আজকে আমি বানাবো এই বক্স খাটটার নিচে একটা সিক্রেট ফিশ ট্যাঙ্ক। আর আমার ছোট ভাই যদি আমাকে 20 মিনিটের মধ্যে খুঁজে বের করতে পারে তাহলে কি আমি একটা আইফোন 17 প্রো ম্যাক্স গিফট করব। প্রথমে আমার ছোট ভাইকে বাড়ি থেকে লাত মেরে ঘুরতে পাঠিয়ে দিলাম। এরপর আমিও জলদি করে আমার বাড়িতে এসে সিক্রেট ফিশ ট্যাঙ্কের জায়গা খুঁজতে শুরু করলাম, কিন্তু আমার রুমে তো ঠিকঠাক আমি জায়গায় পেলাম না। তাই আমি ভাবলাম বক্স খাটের নিচে বানাবো, কিন্তু আমার বক্স খাটটা এতটাই ছোট এখানে তো হবেই না। এরপর আমি কিচেন থেকে নিয়ে ফ্রিজ, চৌকির তল সবকিছু খুঁজে দেখলাম, কিন্তু ঠিক মতো আমি আর জায়গায় পেলাম না। কিন্তু আমার ছোট ভাইয়ের রুমে এসে এর বেডটা দেখার পর আমার মাথায় একটা আইডিয়া চলে আসে। এ তো সারাদিন বেডের ওপরে পড়ে পড়ে ঘুমায়, আর এর বেডের নিচে সিক্রেট ফিশ ট্যাঙ্কটা বানালে এ তো সন্দেহ করবে না। তাই জলদি করে এর গদিটা হটিয়ে ভিতরের মালপত্র সব বের করে দিলাম। এরপর একটা সাদা পলিথিন নিয়ে এর চারিপাশে ভালো করে লাগিয়ে দিলাম যেন পানিটা বাইরে না যেতে পারে। এরপর ডেকোরেশনের জন্য আমি লাইটও লাগিয়ে দিলাম, আর সিক্রেট ফিশ ট্যাঙ্কটা যেন রিয়েলিস্টিক লাগে সেই জন্য আলাদা আলাদা কালারের পাথর আর দুটো ফুলও ফেলে দিলাম। আর ফিশ ট্যাঙ্কটা দেখতে ঠিক এরকম লাগছিল। এরপর ফিশ ট্যাঙ্কের যেটা মেন ফিশ সেটাকেও আমি পানিতে ছেড়ে দিলাম, আর তারই সাথে আমার ফাইনালি ফিশ ট্যাঙ্ক রেডি। কিন্তু অন্যদিকে আমার ছোট ভাই তো বিন্দাস ঘুরে বেড়াচ্ছিল, আর এ কিন্তু যখন তখন চলে আসতে পারে। তাই আমি জলদি করে সিক্রেট ফিশ ট্যাঙ্কে ঢুকে পড়লাম। এরপর প্রেম ওপর থেকে গদি আর চাদরটা দিয়ে আগে যেমন ছিল সেরকম করে দিল। গাইস 20 মিনিট হয়ে গেছে, চলো এবার সুজন ভাইকে খুঁজি গা। এরপর আমার ছোট ভাই স্কুটি থেকে জলদি করে নেমে আমার বাড়ি এসে আমাকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলো, কিন্তু এ তো আমাকে আমার রুমে কোথাও খুঁজে পেল না। গাইস এর মধ্যে তো ফিশ ট্যাঙ্ক মানে অসম্ভব। তাই সে ছাদে এসে চৌকির তল থেকে নিয়ে সন্ধুক আমার সিক্রেট রুমের জায়গা সবকিছু খুঁজে দেখলো, কিন্তু আমাকে তো এ আর পেলো না। তাই নিজের রুমে এসে আলমারিটা দেখার পর হতাশ হয়ে সে তার নিজের বেডে শুয়ে পড়লো। আর অন্যদিকে আমি তো এর নিচে মাছগুলোর সাথে খেলা করছিলাম, কিন্তু টাইম পূরণ হতে যখনই আমি এর নিচ থেকে বেরোচ্ছিলাম এ তো পুরো অবাক হয়ে যায়। কিন্তু তোমাদের সিক্রেট ফিশ ট্যাঙ্কটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দাও।